অসম্ভব ভালো লাগা অনুভব করছে। অদিতি সামনে আসতে ধ্রুব হেলান থেকে সোজা হয়ে দাঁড়ায়। ও আলতো করে দুহাতে অদিতির কোমর টেনে ওর নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল। নিচু গলায় ফিসফিসিয়ে বল, Seriously? Can't believe you are gonna murder me. Are you? অদিতি জবাব দিল না। মৃদু হেসে ধ্রুবর বুকে আঙ্গুল দিয়ে আঁকিবুকি করতে করতে গাইতে লাগলো। ধ্রুবর হাসি আসছে ভীষণ। ও খপ করে অদিতির আঙ্গুল চেপে ধরে ফেলে। অদিতির আঙ্গুল ধ্রুবর আঙ্গুল চেপে রেখেছে। অদিতি চোখের ইশারায় শাসিয়ে আঙ্গুল ছাড়িয়ে নেবার চেষ্টা করে। ধ্রুবর হাসি আসছে তখনও অদিতির আনাড়ি বনায়। ধ্রুব অদিতির কপালে চুমু খেতে যাবে। অদিতি সরে গেল ধ্রুবর বাঁধন থেকে। ধ্রুবর ঠোঁটে আঙ্গুল চেপে মৃদু হেসে গাইল, থামলো অদিতি। ধ্রুবর ঠোঁট থেকে আঙুল সরিয়ে হাসলো। ধ্রুব তখন কেমন যেন বোধ হচ্ছে। এটা একমাত্রই ওই একটা পুরুষ জানে ওর ভালো লাগছে ভীষণ। অদিতির আনাড়িপনার ডান্স, কোমর বেঁকিয়ে উদ্দীপতি চাউনি, সবকিছু এতটাই মুগ্ধ করে যাচ্ছে ওকে ক্রমশ। অদিতি ধ্রুবকে হঠাৎ জড়িয়ে ধরে। ধ্রুবর অদিতির বাচ্চা মুখে আহ্লাদ দেখিয়ে হেসে ওকে জড়িয়ে ধরলো দুহাতে। অদিতি ধ্রুবর বুকে নাক মুখ ঘষে গাইল, ধ্রুবর কানের কাছে ফিসফিস করে বলে, I am dying, madam. Please control me. অদিতি ঠোঁট চেপে হেসে মাথা নুয়ে সরে গেল। একটু দূরেই দাঁড়িয়ে কোমর হেলিয়ে নাচতে নাচতে গাইল, ধ্রুব বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে দেখেই যাচ্ছে অদিতির ওকে খুশি করার নাচটুকু। ও ঠোঁটে তখনও মৃদু হাসি। এই প্রথম বোধহয় ধ্রুব এতটা মন খুলে হাসছে। ধ্রুব ইয়ামিনের হাসির কারণ একমাত্র স্ত্রীর আনাড়িপনা, ওকে খুশি করতে তার বাচ্চামো ড্যান্স। অদিতি নিজের সিল্কের শাড়ির আঁচল এক হাতে মেলে ধরে এগোচ্ছে ধ্রুবর দিকে। ধ্রুবকে এগোতে দেখে ওভাবে হেসে দুহাত বাড়িয়ে দিল, লাই দিল নিজেকে জড়িয়ে ধরার। অদিতি ওর বুকে মাথা ঠেকালো। তারপর শাড়ির আঁচলে দুজনের মাথা একদম ঢেকে দিতেই ধ্রুব দুহাতে ওর কোমর জড়িয়ে ধরে টেনে নিল ওকে নিজের দিকে। অদিতি ধ্রুবর চোখে চোখ রেখে নিচু গলায় ধীরে ধীরে গাইল, গান শেষ হয়েছে সেই কখন। অদিতি ধ্রুব তখনও একজন আরেকজনের চোখের দিকে চেয়ে আছে। হারিয়ে গেছে যেন দুজন। কথা নেই কারো মুখে, অথচ চোখে চোখে হাজারো কথোপকথন চলছে। একটা সময় ঝড় এলো, বাতাস এলো বারান্দা বয়ে, শাড়ির আঁচল সরে গেল দুজনের মাথা থেকে। ধ্রুবর ঝাঁকড়া চুল এলোমেলো হয়ে গেল, অদিতি চুল এলোমেলো। ধ্রুব তখন নেশাময়, মারাত্মকভাবে মোহিত। আস্তে করে মুখটা বাড়িয়ে চুমু খেলো অদিতির ঠোঁটে। ভেসে গেল ওরা দুজনই। অদিতি হারিয়ে গেল। দুহাতে আঙ্গুল চালালো ধ্রুবর চুলের পেছনের দিকটায়। ওরা চুমু খাওয়া অবস্থাতেই ধ্রুব সামনে এগোলো, অদিতি পেছালো। অদিতি পেছাতে পেছাতে বিছানায় হুট করে দুজন শুয়ে গেল। ধ্রুবর উপরে শুয়ে চুমু খেয়ে যাচ্ছে আনমনে। অদিতি একসময় হাঁপিয়ে ওঠে, ছাড়িয়ে নিল নিজেকে ধ্রুবর থেকে। ধ্রুব সরে গেল, অথচ এখনো উপর হয়ে শুয়ে আছে অদিতির গায়ের উপর। দুজনেই হাঁপাচ্ছে। ধ্রুবর হাঁপাতে হাঁপাতে হঠাৎ হেসে ফেলে। অদিতি ভ্রুকুচকে তাকায় ধ্রুবর দিকে। ধ্রুব হাসছে শব্দ করে, উচ্চ শব্দে, এক প্রকার পেট চেপে হাসি যাকে, ওভাবে হাসতে হাসতে উঠে বসে। অদিতিও বসে। হাসির কারণ না বুঝে অবুঝ গলায় বলে, হাসছেন কেন আপনি? ধ্রুব বহু কষ্টে হাসি থামিয়ে আবার হেসে হেসে বলে, সিরিয়াসলি তুমি অ্যান্ড আইটেম সং ডান্স, তুমি আমাকে লিটারালি থম করে রেখে দিয়েছিলে। অদিতি মুখ ফুলিয়ে ফেলে, অভিমান নিয়ে বলে, ভালো হয় নাই? ধ্রুব হাসি থামায়। হুট করে অদিতির হাতটা টেনে ওর নিজের বুকের উপর ফেলে দেয়। আচমকা আক্রমণে চমকে ওঠে অদিতি। ধ্রুবর বুকের উপর শুয়ে মাথা তুলে ওর চোখের দিকে তাকালো। ধ্রুব এক হাতে আঙ্গুলের ফাঁকে চুল গুছিয়ে দিল অদিতির। কানের কাছে ঠোঁট এনে ধিমে অথচ হাসকি স্বরে বলে, It was the best hot dance I have ever seen. I am feeling now super hot. Please help me out na. অদিতি ভীষণ রকম লজ্জায় পড়ে গেল। চোখ নামিয়ে ধ্রুবর থেকে ছাড়া পেতে মরিয়া হয়ে অস্পষ্ট বলার চেষ্টা করে, এখন দুপুর ধ্রুব। ধ্রুব ওকে শুইয়ে দিল ওভাবে বিছানায়।
তারপর উঠে গিয়ে পর্দা মেলে দরজা জানলা আটকে দিল। অন্ধকার হয়নি, তবে সন্ধে সন্ধে লাগছে দেখে। ধ্রুব আবার অদিতির উপর শুয়ে পড়ে, চোখ টিপে বলে, এই তো রাত, এখন শুরু করি। অদিতি ভয় হচ্ছে হঠাৎ। দুহাতে বিছানা চাদর খামচে ধরে ঘামছে রীতিমতো। ধ্রুব ওকে ওভাবে অস্থির হতে দেখে ওর চুল গুছিয়ে দিয়ে কাতর গলায় বলে, এতগুলো রাত পেরিয়ে গেছে দিদি, এখনো এত ভয় তোমার? এমন হলে আমি সাহসটুকু কোথায় পাবো বলো? অদিতি থামলো, ঢোক গিলে ধ্রুবর দিকে একবার চেয়ে চোখ নামিয়ে নিল। ধ্রুব হতাশ, চূড়ান্ত হতাশ। ও উঠে যেতে নিলে হঠাৎ ওর শার্টের কলা চেপে ধরে। ওকে আবারও নিজের উপর শুয়ে দিল অদিতি। অবাক ধ্রুবর চোখে চোখ রাখলো না এবার আর। দুহাত মেলে ধ্রুবকে ওভাবেই জড়িয়ে ধরলো। ধ্রুব যা বোঝার বুঝে যায়। ঘাড়ে নাক ঘষতে অদিতি ঘাড় সংকুচিত করে ফেলে। ধ্রুব ওভাবে নাক ঘষতে ঘষতে ধিমি আওয়াজে বলে, প্লিজ আনবাটন মাই শার্ট মিসেস ধ্রুব। অমন লো ভয়েসে শুনে অদিতির শিহরণ কেঁপে উঠল রীতিমতো। কাপা হাতেই ধীরে সুস্থে ধ্রুবের শার্টের বাটন হাত রাখে। একটা একটা করে খুলতেই ধ্রুব বাটন খোলা শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে। তারপর অদিতির দিকে চেয়ে চোখ টিপে দুষ্ট ইঙ্গিত দিয়ে বলে, নাও ইটস মাই টার্ন। বলেই আস্তে করে ধ্রুব তার বধূর গায়ের শাড়ির আঁচল ফেলে দেয়। লজ্জায় দু চোখ বন্ধ করে নিল অদিতি। বাকিটা দুপুর কাটলো ভীষণ আদরে সোহাগে। বখাটে ধ্রুব ইয়ামিন ধীরে ধীরে নিজের এক জীবনে জমিয়ে রাখা আদরটুকু ঢেলে দিতে লাগলো নিজের স্ত্রীর প্রতি। আর গ্রামের ছাপোষা মেয়ে অদিতি হায়াত তৃষ্ণার্তের ন্যায় বহু অনাকাঙ্ক্ষিত স্বামীর ওটুকু আদর শুষে নিতে লাগলো নিজের মধ্যে অবলীলায়, অথচ লাজে রাঙা হয়ে। দুপুর গড়িয়ে সন্ধে ছেয়েছে আকাশ জুড়ে। ধ্রুব অদিতির সুখনিদ্রা তখন ভাঙল। অদিতি তখনও ধ্রুবর বাম হাতের উপর মাথা রেখে ডান হাতটা ওর নরম কোমল দুহাতে চেপে গভীর ঘুমে মগ্ন। ধ্রুব তখন ধীরে ধীরে চোখ খুলে চোখ দুটোতে হাত দিতে যাবে বিরক্ত ভঙ্গিতে, অথচ হাত বাধা পেল। মাথাটা এলিয়ে পাশে তাকালেই দেখে এই তামাম দুনিয়ার সবচেয়ে সুন্দর একটা দৃশ্য। ধ্রুব ইয়ামিনের পাশে তার বহু আকাঙ্ক্ষিত শখের বধূ শুয়ে আছে। কাঁথা দিয়ে মসৃণ উন্মুক্ত শরীর ঢেকে রাখা অদিতির দিকে নজর পড়ল। পরপর ধ্রুবর মনে পড়ল আজ দুপুরের একের পর এক দৃশ্য। অদিতির ড্যান্স, ওর কাপা হাতের ছোঁয়া, সে সময়ে লাজুক অদিতির অস্থির কান্না, আর ধ্রুবর প্রতি অদিতির এক আকাশ আবেগ। পুরোটা সময় যেন স্বপ্নের মতোই ছিল ধ্রুবর কাছে। ধ্রুব কখনো ভাবেনি এক জীবনেও ওরও নিজের কেউ হবে, কেউ ওকে ভালোবাসবে, ও যেমন তেমন ভাবে ওকে গ্রহণ করবে, যত্ন নিবে। হয়তো সারা জীবনে অভাগার ন্যায় বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়ানো ধ্রুবর প্রতি আল্লাহর দয়া হয়েছিল কখনো। তাই না আছে ও তোফাজ্জল হায়াতের এই ভদ্র কন্যা এখন ওর ঘরে ওর বিছানায় শুয়ে আছে, ওরই আদর ভালোবাসার চিহ্ন বহন করে। এসব কথা ভেবে হঠাৎ লাজুক ভঙ্গিতে হেসে ফেলে ধ্রুব। এই একটা দুপুর বা রাত যাই বলুক, এই একটা সময়ের জন্য ধ্রুব কত জনম অপেক্ষা করেছে, কত সাধনা করেছে, কত রাত ছটফট করেছে, এটা কেবল ওই জানে। এই ঘুমিয়ে থাকা অদিতির ক্লান্তিতে ভেজা এই মুখটুকু ওর কত আগ্রহের বিষয়, ওর কত সাধনার ফল, এটা বোধহয় একমাত্র ধ্রুব ছাড়া কেউ জানে না, কেউ বুঝবেও না কখনো। ধ্রুব আলতো করে মাথাটা বালিশে এলিয়ে অদিতির দিকে সম্পূর্ণ মনোযোগ দিয়ে তাকালো। তারপর তাকালো অদিতির দুহাতের ফাঁকে চেপে রাখা ওর হাতের দিকে। হাসলো আবারও ধ্রুব। কতটা ভালো লাগছে এই মুহূর্তে ওর সেটা মুখে বা শব্দে কিছুতেই প্রকাশ করা কখনোই সম্ভব নয় ধ্রুবর জন্য। এজন্যই পুরুষ হওয়া লাগে, প্রেমিক পুরুষ। অদিতির চুলগুলো এলোমেলো হয়ে মুখে ছড়িয়ে রয়েছে, অবাধ্য দুষ্ট চুলগুলোকে বাধ্য করতে। ধ্রুব আলগোছে অদিতির হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেয়। তারপর কিছুটা এগিয়ে এসে চুল গুছিয়ে সরিয়ে দিল বড় আদরে যত্নে। সঙ্গে কণ্ঠে অসম্ভব মায়া নিয়ে ডাকলো ধ্রুব, অদিতি সোনা, ওঠো, সন্ধ্যা হচ্ছে। অদিতির ঘুমটা বোধহয় তখনই ছুটলো। ও পিটপিট করে চোখ খুলে তাকালো। ধ্রুবর ঘুমন্ত চোখ দুটোর দিকে চেয়ে নিজেও সামান্য ফিরতি হাসলো। অদিতির ঘুম ভেঙে শুধু এক দৃষ্টিতে চেয়ে রইল ধ্রুবর ওই মারাত্মক ঠোঁট এলিয়ে হাসার দিকে। ধ্রুব মুখ ঝুঁকিয়ে ওর ঠোঁটের কোণে আরো একবার চুমু খেল। অদিতির লজ্জায় চোখ বুজে ফেলে। ধ্রুব মৃদু হেসে ডাকে, উঠে যাও, আরো ঘুমোতে ইচ্ছে করছে। অদিতি চোখ খুলে দুদিকে মাথা নাড়ায়, অর্থাৎ না, কিন্তু মুখে অদিতি কিছুই বলল না। শুধু আলগোছে ধ্রুবর হাত দুটো টেনে মেলে নিয়ে ওকে জড়িয়ে ধরে ধ্রুবর নগ্ন বুকে নাক ঘষল। ধ্রুব ওর হাতের মাসালের মধ্যে আগলে নিল
অদিতির নগ্ন পিঠ, সঙ্গে অপর হাতে কাঁথাটা ভালো করে মেলে দিল অদিতির পিঠের উপর। তারপর কেমন দুষ্টু ইঙ্গিতে বলল, আমাদের তো অতিথি বাসর রাত না হয়ে বাসর দুপুর হয়ে গেল। ইউনিক কাপলে ইউনিক বাসর, হ্যাঁ? বলেই হেসে ফেলে ধ্রুব। অদিতি লজ্জায় শেষ ও অস্থির লজ্জায়। পরপর ধ্রুবর বুক থেকে মাথা তুলে সরে গেল বালিশের উপর। কাঁথা দুহাতে বুকের উপর চেপে ধরে আশেপাশে খুঁজতে লাগলো কিছু। ধ্রুব হয়তো বা সেটা বুঝলো ও ওভাবেই দেখতে লাগলো, অপেক্ষা করতে লাগলো অদিতি মুখে কিছু বলুক। অদিতি আশেপাশে কিছু না পেয়ে ধ্রুবর দিকে অসহায় চোখে তাকালো। ধ্রুব ভ্রু উচালো তখনই। কি কিছু বলবে? অদিতি লজ্জায় চোখ নামিয়ে অস্পষ্ট বলার চেষ্টা করে, আমার শাড়িটা দিন প্লিজ। ধ্রুব তখনও বাম ভ্রু উঁচু করে তাকিয়ে রয়েছে। ধ্রুবর হুড়ের চোখের অমন দুষ্ট ইঙ্গিতে এক প্রকার মুচড়ে গেল অদিতি। কাঁথাটা দিয়ে চোখ মুখ ভালো করে ঢেকে লেপটে গেল একদম বিছানার সঙ্গে। ধ্রুব মৃদু হেসে কাঁথার উপরে অদিতির কপালে চুমু খেল। অদিতি চোখ বুঝে হাঁসফাঁস করে ওঠে যেমন। ধ্রুব কোনোরকম পাশে থাকা একটা টাওয়াল ঝটপট কোমরের নিচের অংশে পেঁচিয়ে নিয়ে বিছানা থেকে নেমে কাবার থেকে নতুন সুতির শাড়ি বের করে বিছানার উপর রাখে, আর নিজে ওয়াশরুমের দিকে যেতে যেতে বলে, সাবান নিতে যাচ্ছি। কাঁথার ফাঁকে আর লুকিয়ে দেখতে হবে না আমাকে, উঠে পড়ো। অদিতি চোরের মতো ধরা পড়ে জিহ্বায় কামড় দিয়ে চোখ খিচে ফেলে। ইস, সে বুঝে গেছে। ওয়াশরুমের দরজা আটকানোর শব্দও কানে আসে। অদিতি কাঁথা সরালো মাথার উপর থেকে, মৃদু হেসে বিছানার উপর ধ্রুবর বের করে দেওয়া রাখা শাড়ির দিকে তাকালো। শাড়িটার রং গাঢ় লাল। অদিতি আশেপাশে পুরনো শাড়িটাও আবার খুঁজলো, পেল না। তাই কাঁথাটা গায়ে পেঁচিয়ে নিয়েছে যখন। ধ্রুব তখনই দরজা খুলে বেরিয়েছে, গায়ে শুধু টাওয়াল জড়ানো। অদিতি ওকে দেখে আতকে উঠে দুকদম সরে ফাঁকা ডোক গিলে ধ্রুবর দিকে তাকায়। ধ্রুব রীতিমতো তাজ্জব ভঙ্গিতে হা করে কাঁথায় আপাদমস্তক পেঁচানো অদিতিকে দেখছে। হতভম্ব গলায় ধ্রুব বলে, এ কি হালত তোমার? কাঁথা বেঁচিয়েছো কেন? অদিতি ফাঁকা ঢোক গিলে আবারও ধ্রুবর সামনে ওভাবে দাঁড়িয়ে আছে। আল্লাহ মাটি ফাঁক হোক ও ভূগর্ভে আশ্রয় নেয়। অদিতি মাথাটা নামিয়ে নিল, জবাবে অস্পষ্টে বলল, পুরনো শাড়ি পাইনি, নতুন শাড়ি নষ্ট করব? ধ্রুব তখনও অবাক, বলল, পুরোনোটা আমি বাথরুম ভিজিয়ে রেখে দিয়ে এসেছি, বুয়া ধুয়ে দিবে। অদিতি কম্বল পেঁচিয়ে ওভাবে হাঁসফাঁস ভঙ্গিতে বলে, আপনি ওদিকে ফিরুন প্লিজ, আমি বাথরুমে যাব। ধ্রুব শুনে না যেমন। ততক্ষণে ওর অবাক হওয়া চোখে ধীরে ধীরে দুষ্টুমি খেলে গেল। চোখ দুটো আরো ছোট্ট করে ভ্রু কুচকে ধীর পায়ে এগোচ্ছে, 1 পা 2 পা 3 পা করে। ধ্রুব যত এগোচ্ছে অদিতির গলা ততই শুকোচ্ছে। আজকের এমন একটা দুপুরের পরও অদিতির লজ্জা কমে ভয় বেড়ে গেছে কেন জানো। অদিতি মাথাটা নামিয়ে রেখেছে, চোখ তখনও ধ্রুবর এগোতে থাকা পায়ের দিকে। ও নিজেও কম্পিত ভঙ্গিতে পিছিয়ে গেল 2 কদম। তারপরেই পিঠের সঙ্গে পেল দেয়ালে সংঘর্ষ। ঢোক গিলে থেমে যেতে হলো অদিতিকে। ধ্রুব ধীর পায়ে এগিয়ে অদিতির সামনে এসে দাঁড়ায়। যেহেতু ধ্রুব অদিতির থেকে অনেক লম্বা, তাই দেখা যায় যখনই অদিতির সঙ্গে ধ্রুব কথা বলে ওকে ঝুঁকতে হয়। এবারেও তাই হলো। ধ্রুব ঝুঁকে মুখটা অদিতির মুখের দিকে দিতেই যেন শ্যাম্পুর ঘরা সুঘ্রাণ নাকে এসে লাগলো অদিতির। ভেসে গেল। ধ্রুব মুখটা বাড়িয়ে অদিতির নরম লাল টুকটুকে গালে চুমু খেতেই দুহাতে কাঁথা খামচে ধরে চোখ বুঝে অদিতি অস্পষ্ট বলার চেষ্টা করলো কিছু। আজ আর নয়। ধ্রুব ভ্রু কুচকালো, বুঝলো না অদিতির কথার অর্থ শুরুতে। গাল থেকে ঠোঁট সরিয়ে ওভাবে ভ্রু কুচকে অদিতির দিকে চেয়ে বলে, কি আর না। অদিতি কিছু বলার আগেই কিছু একটা ভেবে আচমকা হেসে ফেলে ধ্রুব। হাসতে হাসতেই বলে, এটুকুতেই কাহিল? বাকি রাত তো এখনো পড়েই আছে। ধ্রুব কথাটা বলা মাত্র অদিতি ভয়ার্ত চোখে তাকায়। ধ্রুব হাসে ওই তাকানো দেখে। মৃদু হেসে অদিতিকে কাঁথাসহ পাজা কোলে তুলে নিতে নিতে বলে, ডোন্ট ওয়ারি, যেটুকু তুমি হ্যান্ডেল করতে পারবে ওইটুকুই আমিও পুষিয়ে নেব। স্বামী তোমার, কোনো পশু নই। অদিতি মুগ্ধ চোখে ধ্রুবর দিকে চেয়ে রয়। এবার বোধহয় আরো একবার অদিতি এই বখাটে, যে এখন বখাটে নয়, তার প্রেমে একদম ক্ষত বিক্ষত করে ফেললো নিজের একটুখানি হৃদয়। ধ্রুব ওকে ওভাবেই কোলে নিয়ে ওয়াশরুমে রেখে আসে। যেতে যেতে বলে, সাবান নিয়ে আসো, আমি বাইরে আছি। ধ্রুব যাওয়ার আগে কাঁথায় প্যাকেট করা অদিতির কপালে চুমু খেতেও ভুলল না। রিসেপশনের দিন এগিয়ে আসছে। আগামীকাল ধ্রুব অদিতির রিসেপশন।
ধ্রুব চেয়েছিল কদিন পর রিসেপশনের ডেট ফেলতে, কারণ সৌরভী আমিন অসুস্থ। কিন্তু সৌরভের এক কথা, উনি তফাজ্জলকে কথা দিয়েছেন যা বলেছেন তাই হবে। আজ অবধি তার কথা নড়চড় হয়নি, তাহলে আজকেও হবে না। তাছাড়া উনি অসুস্থ, পঙ্গু হননি এখনো। ইয়ামিন বাড়িতে বিশাল তোড়জোড় চলছে। ধ্রুবর রুমে অদিতি মেরুন রঙের একটা ভারী লেহেঙ্গা পরে আয়নার সামনে বসে আছে। ওকে সাজিয়ে দিয়েছে বাহির থেকে আনা কিছু মেকআপ আর্টিস্ট। ধ্রুব যে কতবার এই রুমে আসতে চেয়েছে এই নিয়ে বিনিয়ে বলার বাহিরে, কিন্তু দুঃখজনকভাবে ওকে ঢুকতে দেওয়া হয়নি। অগত্যা ধ্রুব অন্য রুমে গিয়ে রেডি হয়েছে। সাজানো শেষ হতে হতে লেগে গেল প্রায় 3-3টে ঘন্টা। সঙ্গে ওদিকে ধ্রুব দিল নিজের ধৈর্যের সর্বোচ্চ পরীক্ষা। এতটা ঘন্টা ধ্রুব রীতিমতো মুখটা তেতো করেই রেখেছিল। মেকআপ আর্টিস্ট সাজানো শেষে তাকালো। অদিতি নিজেও নিজের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। কখনো অমন ভারী সাজে সাজেনিও, তাই বোধহয় আজ ওকে এই সাজে মারাত্মক দেখাচ্ছে। অদিতি আয়নায় তাকিয়ে গলার চোকার ঠিকঠাক করতে করতে মৃদু হাসে। একজন মেকআপ আর্টিস্ট এবার কিছুটা দোনামোনা করে বলে, ম্যাম, আপনার গলার লাভ বাইটটা দেখা যাচ্ছে। আমরা এখন কালার কানেকশন করে ফাউন্ডেশন লাগিয়ে দিচ্ছি, একটু খেয়াল রাখবেন প্রোগ্রামে। অদিতি চমকে উঠে আয়নায় নিজের গলার দিকে তাকালো। এতক্ষণে গলার ওই চিহ্নের দিকে ভালো করে খেয়াল করা হলো বোধহয়, কিন্তু এখনো তো বোঝা যাচ্ছে ওই দাগটুকু। বিবাহিত যে কেউ ধরে ফেলবে। এই ধ্রুব কি আদৌ পাগল? এভাবে কেউ লাভ টর্চার করে? যখন ও কাছে আসে সে, অদিতির গলা আরও গলা থাকে না। রীতিমতো ধ্রুবর অত্যাচারে জর্জরিত হয় ওই স্থানটুকু। কতবার ধ্রুবকে বলেছে একটু বুঝে শুনে কিস করতে, অথচ ধ্রুব তার ওই এক কথা, সে বুঝেই কিস করে। অদিতির স্ক্রিনে প্রবলেম, তাই দাগ বসে যায়। আজকে এত মেহমান আসবে, ওরা কেউ দেখে নিলে অদিতির মুখটা শুকিয়ে গেল একদম। সাজানো শেষ হওয়ার আগে আবারও দরজায় টোকা এলো। দরজার নব ঘুরিয়ে ধ্রুব ডাকছে, অদিতি, শেষ হলো তোমার? অদিতি হতাশ চোখে তাকালো আর্টিস্টের দিকে। ওরাও এবার বিরক্ত সম্ভবত। অদিতি ওদের বিরক্ত হওয়া মুখের দিকে চেয়ে নিচু গলায় বলে, আপনাদের শেষ হলে দরজা খুলে দিই। মেকআপ আর্টিস্ট এবার হেসে ফেলেন, বললেন, আপনার হাজবেন্ড আসলেই আপনার উপর ফিদা। 3 ঘন্টা সাজে 300 বার এসে ডেকে গেছে। অদিতি লজ্জায় ইতস্তত ভঙ্গিতে হাসে। এই লোককে নিয়ে অদিতি আর পারছে না। এটা ওদের কিভাবে বলবে? মেকআপ আর্টিস্টরা নিজেদের ব্যাগপত্র গুছিয়ে দরজা খুলে দিল। দরজার ওপাশে ধ্রুব দাঁড়িয়ে আছে, কালো রঙের স্যুট পরা অল ব্ল্যাক ম্যান। মেকআপ আর্টিস্টদের দরজার সামনে দেখে ধ্রুব মাথা নিচু করে সরে দাঁড়ায়, জায়গা করে দিল ওদের যাওয়ার। ওদিকে মেকআপ আর্টিস্টরা ধ্রুবকে দেখে যাচ্ছে হা করে। এই মেয়ের হাজবেন্ডটা তো আসলেই জোস, এত হ্যান্ডসাম। এখন তো ওদের মেয়ের ওই গলার লাভ বাইটের উপর হিংসা হচ্ছে। কেন যে সবসময় সুন্দর ছেলেগুলোই হাত থেকে ফসকে যায় কে জানে। মেকআপ আর্টিস্টরা চলে যেতে ধ্রুব দরজা খুলে ঢুকে ভেতরে। অদিতি আয়নার সামনেই দাঁড়িয়ে আছে। ধ্রুবকে দেখেও ঘুমটা ঠিক করে উঠে দাঁড়ায়। ওদিকে ধ্রুব তো রীতিমতো হা। জীবনের প্রথম অদিতিকে এত ভারী মেকআপে দেখছে। বিয়ের দিনও অদিতি ভীষণ সিম্পল সেজেছে। আজ স্ত্রীনা এক প্রকার যুদ্ধ করে বাড়িতে মেকআপ আর্টিস্ট ডেকেছেন। ধ্রুব শুরুতে রাজি ছিল না, কিন্তু এখন অদিতিকে দেখে ওর চোখের পলকটুকুই পড়ছে না। ধ্রুব আস্তে করে পেছনে ঘুরে দরজা লক করে দেয়। তারপর আবারও ঘুরে তাকায় অদিতির দিকে। দরজা লক করার শব্দে হাঁসফাঁস করে উঠে যেন অদিতি, মাথাটা নামিয়ে নেয় লাজুক ভঙ্গিতে। ধ্রুব ধীর পায়ে এগোলো, আবারও সময় নিয়ে এক পা দুপা করে। শব্দ হচ্ছে জুতোর। অদিতি আবারও ধ্রুবর পায়ের দিকে চেয়ে রয়েছে। ধ্রুবর হাঁটার ভঙ্গি দেখে অদিতির নিজের হঠাৎ অস্থির লাগছে, হৃৎপিণ্ড লাফাচ্ছে। ধ্রুব সামনে এসে এক মুহূর্ত দেরি না করে সোজা লেহেঙ্গার ফাঁকে আঙ্গুল গলিয়ে অদিতির কোমর টেনে একদম নিজের সঙ্গে মিশিয়ে নিল তার সাজে সজ্জিত বধূয়াকে। অদিতি চমকে উঠে ধ্রুবর বুকে হাত রাখে। ধ্রুবর বুকের উপর লেপটে যাওয়া মেহেদি রাঙা হাতটা ধ্রুব মাথা নিচু করে দেখলো তুষ্ট হয়ে। তারপর মাথাটা তুলল। অদিতি তার দিকে তাকিয়ে রয়েছে লাজুক চোখে। ধ্রুব মাথাটা ঝুঁকে বধূর কপালে চুমু খেলো বহু ধৈর্য নিয়ে। তারপর বধূর কানে লতিতে চুমু খেয়ে বলে, লুকিং লাইক এ অ্যাঞ্জেল, ধ্রুব's অ্যাঞ্জেল। কানের কাছে অমন শিশিরানি অনুভূতিতে শিওরে ওঠে। ধ্রুবর বুকে কোট খামচে ধরে অদিতি। বলবে না করে অস্পষ্ট স্বরে বলে ফেলল, আপনাকে কালো স্যুটে ভালো দেখাচ্ছে। ধ্রুব অবাক, কিছুটা পিছিয়ে গিয়ে নিচের দিকে চেয়ে দেখে। তারপর আবারও জিজ্ঞেস করে, আসলেই ভালো লাগছে আমাকে। স্যুট পরা হয়নি কখনো আমার। ইমন বলল ভালো ড্রেস আপ করলে বউরা নাকি পটে, আই মিন ইমপ্রেস হয়, তাই ট্রাই করলাম।
অদিতি হেসে ফেলে ধ্রুবর অমন বাচন ভঙ্গি দেখে। ধ্রুবর কোট হাত বাড়িয়ে ঠিকঠাক করে দিয়ে বলে, মানুষ লাগছে এখন। ধ্রুব ভ্রু কুচকায়। হেই, মানুষ লাগছে মানে? আগে কি লাগতো? অদিতি হেসে টিটকারি করে বলে, বখাটে। হোয়াট ননসেন্স! আমি মোটেও বখাটে ছিলাম না কোনোদিনও।